নমস্কার। শুক্রবার দিন সাদা ফুলের মালা, সাদা ফুলের একটি ছোট মালা কি বড় মালা কিনে বাবা মার মধ্যে যদি কেউ গত হয় তার ছবিতে পরিয়ে দিয়ে তাকে তার প্রিয় খাবার যেটা ছিল সেই প্রিয় খাবারটা তাকে দিয়ে মনস্কামনা করুন। যদি উভয়ই বেঁচে থাকে তাহলে সাদা ফুলের মালাটা বাড়ির সরস্বতী বা শিব বা লক্ষ্মী যদি থাকে, দুর্গা যদি থাকে, তার গলায় বা তার পাদপদ্মে অর্পণ করুন, মনস্কামনা করুন, বড়সড় রেজাল্ট পাবেন। অ্যাজ ইউজুয়াল যেরকম ফুলটাকে সরিয়ে দেন, ফেলে দেন ফুলের মালা, সেরকম ফেলে দেবেন। পরে সন্ধ্যেবেলা আমি মনে করি আপনাকে যদি আমি ফুলের মালা পরাই, আপনি কি ওইটা পরে শুয়ে পড়তে পারবেন? পারবেন না। তাই ঈশ্বরেরকে মালা পরিয়ে ঈশ্বরের গা থেকে, গলা থেকে ওগুলোকে খুলে ফেলতে হয়। সব ফুল, সব চন্দন খুলে ফেলে একটু মুছে অল্প চন্দনের তিলক স্পর্শ করিয়ে ঈশ্বরের ললাটে, উনাকেও ঘুম যাতে উনি নিদ্রা যান, উনি যাতে বিশ্রাম নেন, সেই মনস্কামনা করে উনার গায়ে কোনো চাদর বা কিছু দিতে হয়। আমি তো দিই। অনুভব করুন, ও মানুষ, মধ্যে প্রাণ আছে, কি যে পাবেন জানেন না। অনুভব করুন। ছুঁড়ে ফুল কখনো ঈশ্বরকে দেবেন না, প্রদান করবেন। আমি বেনারসে প্রত্যেক বছরে 2-3 বার যাই, দেখেছি ছুঁড়ে ছুঁড়ে, আমরা বিশেষ করে বাঙালিরা ছুঁড়ে ছুঁড়ে ফুল দিই। কালীঘাট মন্দিরেও তাই, সব মন্দিরে ছুঁড়ে ছুঁড়ে ফুল দিই। প্রদান করুন না। এখন তো ঝুড়ি টুড়ি দেয়, ওখানে প্রদান করুন ভালো করে। আপনার গায়ে যদি এভাবে ফুল ছুঁড়ে ছুঁড়ে মারে, আপনার কি হবে? রেগে যাবেন, ঈশ্বরও রেগে যায়, তাতে কোনো ফল প্রাপ্তি হয় না।